সামান্য কিছু মশলা দিয়ে তৈরি এই আলুর দম খেতে কিন্তু ভীষণ মজা। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজ আমি আলুর দম রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে কিছু ছোট আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আলুর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে আমি আলুর গায়ে একটু ফুটো করে নিচ্ছি। এতে করে মশলাটা ভালোভাবে আলুর ভিতরে ঢুকে যাবে। এখন একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের বদলে আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আদা রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম জিরে বাটা। জিরে বাটাটাকেও আমি ভালো করে আদা রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে সব মশলা আবার ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এর মধ্যে মশলার প্লেট ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখন সব মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি। টমেটো কুচিগুলোকেও আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। এবার আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেশানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। আমি ছোট বাটি দিয়ে 1 বাটি জল দিয়েছি। এবার নেড়ে চেড়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে। আমি এরকমই রাখবো, কারণ নামানোর পর ঠান্ডা হয়ে গেলে কিছুটা ঝোল কমে যাবে। এবার নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে। এভাবে আলুর দম বানালে ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন। ছোটোর থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।